ভাপা পিঠা একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিগুলো কিন্তু একদম সহজ হয়েই থাকে। যে আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই অবশ্যই জানেন। আর খুব ঝটপট এই রেসিপিটা বানানো যায়। আর এরকম ভিতরে নারকেলের পুর একদম ভরা সেই রেসিপিটাই শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা দেখবেন না টেনে, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি এখানে নিয়েছি চাল, এটা হচ্ছে আতপ চাল, আপনারা চাইলে পোলাও চালও নিতে পারেন, সিদ্ধ চালও নিতে পারেন। আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা পর আমি কিন্তু এটাকে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এভাবে গুঁড়ি করে নিয়েছি। প্রথমে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, ভালো করে মিক্স করে নিব যেন লবণটা প্রত্যেকটা গুঁড়ির সাথে মিলে যায়। তারপরে অল্প পরিমাণ পানি নিব, যেহেতু আমার এখানে 1 পা চালের গুঁড়া, সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণ পানি লাগবে। কারণ কিসের জন্য? এই যে ভিজা চালের গুঁড়ি, সেই জন্য। শুকনা চালের গুঁড়ি হলে কিন্তু আরও বেশি লাগবে। ঠিক এইরকম দলা পেকে থাকলেই তারপরে কিন্তু আমি এখন এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এটা অবশ্যই 10 মিনিটের জন্য ঢেকে রাখবেন। 10 মিনিট পর ফিরে আসবো। এই যে 10 মিনিট পর ফিরে আসলাম, দেখেন একদম আগের চেয়ে ঝরঝরা হয়ে গেছে। এখন আমি চেলে নিব, মানে এরকম স্ট্রেনার কিন্তু সবার ঘরে থাকে। স্ট্রেনারের মধ্যে নিলেই দেখবেন এরকম ঝরঝর করে একদম সুন্দর গুঁড়িগুলো পড়ে গেছে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। একই নামে ইউটিউব চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এই যে দেখেন, এখান থেকে আমি অর্ধেক বানাবো আর অর্ধেক আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এখানে শুধু গুড় দিয়ে আমি নারকেলটাকে জাস্ট মেখে নিয়েছি। এটা যদি আমি দেখাতে চাই তাহলে কিন্তু অনেক বড়, মানে লং হয়ে যাবে। তারপরে আমি কি করলাম, এই যে চালের গুঁড়োটা দিয়ে তারপরে এখান থেকে গুড় মাখানো নারকেলটাকে তারপরে আমি এখানে দিয়ে দিলাম। মানে নারকেল আর গুড়টাকে মেখে নিলেই হয়ে যাবে। তারপরে এরকম হাতে চেপে চেপে কিন্তু এভাবে করে নেবেন। তারপরে একটা নেট জাতীয় কোনো কিছু দিয়ে বা কাপড় দিয়ে, অবশ্যই কাপড়টা ভিজা থাকতে হবে। তারপরে এই স্ট্রেনারটা দিয়েই কিন্তু আমি বানাবো, কারণ এই স্ট্রেনারটা সবার ঘরে থাকে, যে কোনো মুহূর্তে আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখলেন তো কত সহজ। তারপরে আমি এখন একটা পাতিলের মধ্যে পানি ফুটতে দিয়েছি, এখানে আমি বসিয়ে দেব। 2 মিনিট কি 1.5 মিনিট ওয়েট করলেই দেখবেন হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে আমার সেই ভাপা পিঠাটা। আশা করি আপনাদের কিন্তু অনেক অনেক উপকারে আসবে, কারণ আমি যত সহজ পারি তত সহজভাবে আপনাদের সাথে শেয়ার করি। আর এইরকম ভাপা পিঠার ভিডিও কিন্তু আরও আমার পেজের মধ্যে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর অবশ্যই আমি শেয়ার করব আপনাদের সাথে। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এরকম বানাতে বানাতে কিন্তু অনেকগুলো হয়ে যায় আমার, মাশাল্লাহ। আর বানিয়ে কিন্তু সাথে সাথে এরকম হট বাটির মধ্যে নিয়ে নেবেন, তাহলে একদম গরম থাকবে। একটা আমি কেটে দেখাচ্ছি ভিতরে নারকেলটা কেমন, দেখলেন তো? আর একদম সফট থাকে, মানে খেতে খুব ভালো লাগে।